হ্যালো ভিউয়ার্স, আমাদের চ্যানেলটিতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আপনারা যারা নতুন লিথুয়েনিয়াতে এসেছেন বা পরবর্তীতে আসবেন, মোট কথা লিথুয়েনিয়ার ভাষাতে কথা বলা শিখতে চান, তারা সকলে লিথুয়েনিয়ান ভাষাতে কথা বলা শেখার জন্য আমাদের ভিডিওগুলো একটু মনোযোগ সহকারে দেখবেন এবং আমাদের আজকের ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ 35টি লিথুয়েনিয়ান শব্দার্থ শেখাবো। তো ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, আর যাদের ভাষা শেখার দরকার তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আর বেশি কথা বলবো না, চলুন আমাদের আজকের ভিডিওটা শুরু করা যাক। আমরা একটা একটা করে শব্দ শেখাবো। এক একটা স্টেপে 7টা করে শব্দ থাকবে, 5টা স্টেপে 5-7-এ 35টা শব্দ থাকবে। প্রথম শব্দটি আছে কাজ। কাজকে আমরা লিথুয়েনিয়ান ভাষাতে বলবো দৃপ্তি। দৃপ্তি মানে হচ্ছে কাজ, যেটাকে আমরা ইংরেজিতে বলি ওয়ার্ক, এটাকে বলবো দৃপ্তি। এর পরবর্তীতে আছে শ্রমিক। শ্রমিক বা কর্মী বা ওয়ার্কার একই তো। শ্রমিক, কর্মী বা ওয়ার্কার, এটাকে আমরা লিথুয়েনিয়ান ভাষাতে বলবো ডারবিনিংকাস। ডারবিনিংকাস মানে হচ্ছে শ্রমিক বা কর্মচারী। এর পরবর্তীতে আছে আমি। আমরা আমি বলি না, এই আমি এটাকে আমরা বলবো অ্যাসো। অ্যাসো মানে হচ্ছে আমি, বা কিছু ক্ষেত্রে আমরা এটাকে ব্যবহার করে থাকি আস অ্যাসো। আস অ্যাসো মানেও আমি। এরপর আছে আমার। আমার বলতে গেলে এটাকে আমরা লিথুয়েনিয়ান ভাষাতে বলবো মানো। লিথুয়েনিয়ান শব্দার্থ মানো মানে হচ্ছে আমার, ইংরেজিতে আমরা বলি মাই। এর পরবর্তীতে আছে তুমি। তুমি বলি বা আপনি বলি বা বাংলাদেশে আমরা তুই বলি, এটাকে আমরা লিথুয়েনিয়ান ভাষাতে বলবো তু। তু মানে হচ্ছে তুমি বা আপনি। আমি যেহেতু প্রতিনিয়ত ইতালিয়ান ভাষা শেখাই, তো লিথুয়েনিয়ান ভাষা খুব কম একটা আপলোড দেই। তো আপনারা যদি রেগুলার আমার ভিডিওগুলো দেখেন, অবশ্যই আমি ভিডিও আপলোড দেব লিথুয়েনিয়ান ভাষার। তো যাই হোক, পরবর্তী শব্দটি আছে টাকা। টাকাকে আমরা বলবো পিনিগু। পিনিগু মানে হচ্ছে টাকা। তো অনেকে বলবেন ভাই লিথুয়েনিয়া তো ইউরো ব্যবহার করা হয়, বাট ইউরো ঠিক আছে, কিন্তু যে আমরা পিনিগু বলবো এই মুদ্রার নাম। তারপর আছে বেতন। এই বেতনকে আমরা লিথুয়েনিয়ান ভাষাতে বলবো আতলিগনিমাস। আতলিগনিমাস মানে হচ্ছে বেতন বা স্যালারি। সোভিয়র্স, এখানে 7টা শব্দ আছে। 7টা শব্দকে একদিনে মুখস্থ করবেন, পরবর্তী 7টা আরেক দিনে মুখস্থ করবেন। এইভাবে মুখস্থ করতে করতে অটোমেটিক শিখে যাবেন কথা বলা। তো আমরা পরবর্তী ধাপের শব্দগুলো শেখাবো। এখানে প্রথম শব্দটি আছে খাওয়া। খাওয়া মানে আমরা যে খাই খাবারটাই, খাওয়াকে বলা হয় ভালগিতে। ভালগিতে। ভালগিতে কোথায় বলবো বলুন তো? লিথুয়েনিয়াতে। খাওয়া কোথায় বলি? বাংলাতে। ইংরেজিতে আমরা বলি ইট। ইট মানে খাওয়া, আর লিথুয়েনিয়াতে বলবো ভালগিতে। তো ভালগিতের পরবর্তীতে আছে খাবার। খাবারকে আমরা লিথুয়েনিয়ান ভাষাতে বলবো মাইস্তাজ। মাইস্তাজ মানে হচ্ছে খাবার বা খাদ্য, এটাকে বলবো মাইস্তাজ। আর ওই খাদ্যটাকে যে খায় এটাকে বলবো ভালগিতে। এরপর আছে রান্না করা। রান্না করা, আমরা যে রান্না করি এটাকে বলা হয় ভিরেইয়ে। ভিরেইয়ে মানে হচ্ছে রান্না করা। ভিউয়ার্স, একটা কথা বুঝবেন, যে খাবারটাকে আমরা মেক করি বা তৈরি করি এটাকে বলা হয় ভিরেইয়ে। এর পরবর্তীতে আছে আগুন। আগুন বা ফায়ার যেটাই বলি, এটাকে আমরা লিথুয়েনিয়ান ভাষাতে বলবো উগনিস। উগনিস মানে হচ্ছে আগুন। আগুনের পরবর্তী শব্দটি রেখেছি আলো। আলোকে আমরা লিথুয়েনিয়ান ভাষাতে বলবো শিবিয়েচা। শিবিয়েচা মানে হচ্ছে আলো, আমরা বলবো শিবিয়েচা লিথুয়েনিয়াতে। তো আলোর পরবর্তীতে আছে বিদ্যুৎ। বিদ্যুৎ বা ইলেকট্রিসিটি যেটাই বলি, এটাকে আমরা
লিথুয়েনিয়ান ভাষাতে বলবো ইলেকট্রোস। ইলেকট্রোস, ইলেকট্রোস মানে কি বিদ্যুৎ বা ইলেকট্রিসিটি, আমরা বলবো ইলেকট্রোস। এর পরবর্তীতে আছে সুইস। সুইস এটাকে আমরা লিথুয়েনিয়ান ভাষাতে বলবো ইউংগিক্লিস। ইউংগিক্লিস মানে হচ্ছে সুইচ, মানে কোনো সুইচ দিয়ে আমরা যে বিদ্যুতের বাতি জ্বালাই এটাকে বলবো ইউংগিক্লিস। সো ভিউয়ার্স, যাই হোক আমরা এখন পরবর্তী ধাপের শব্দগুলো শেখাবো। পরবর্তীতে এখানে রেখেছি ভালো। ধরুন অনেক ক্ষেত্রেই তো আমরা ভালো শব্দটা ব্যবহার করি, তো এই ভালোকে আমরা লিথুয়েনিয়ান ভাষাতে বলবো গ্যারাই। গ্যারাই লিথুয়েনিয়ান শব্দ, এটার বাংলা হচ্ছে ভালো। আমরা বলি না ভালো খারাপ, তো এই যে খারাপ, খারাপকে কি বলবো, যেটাকে আমরা ইংরেজিতে বলি ব্যাড, এটাকে আমরা লিথুয়েনিয়ান ভাষাতে বলবো ব্লোগাই। ব্লোগাই মানে হচ্ছে খারাপ। গ্যারাই মানে ভালো, ব্লোগাই মানে খারাপ। ব্লোগাই মানে খারাপ, গ্যারাই মানে ভালো। এভাবে মুখস্থ করবেন, কতক্ষণে মুখস্থ হবে না, 5 বার 10 বার 50 বার বলেন, অটোমেটিক ব্রেন সেভ করে নেবে এই শব্দটাকে। তো যাই হোক, এরপরে আছে সাদা। সাদা বলতে সাদা রং যেটা, এই সাদা কালার, এটাকে আমরা বলবো বালতাস। লিথুয়েনিয়ান শব্দ বালতাস মানে হচ্ছে সাদা। সাদার পরবর্তীতে শব্দটি এখানে রেখেছি কালো বা কালা বলি, ব্ল্যাক কালার যেটা, এটাকে আমরা লিথুয়েনিয়ান ভাষাতে কি বলবো, এটাকে বলবো ইওদাস। ইওদাস মানে হচ্ছে কালো বা ব্ল্যাক কালার যেটা। তো এই যে কালো বা সাদা, এটা কিন্তু কালার। এই কালারকে আমরা লিথুয়েনিয়ান ভাষাতে কি বলবো, কালারগুলাকে আমরা লিথুয়েনিয়ান ভাষাতে বলবো স্পালভা। স্পালভা মানে হচ্ছে রং বা কালার। তো ভিউয়ার্স, এখন আমরা পরবর্তী ধাপের শব্দটা এখানে দেব। পরবর্তীতে এখানে আছে বাড়ি। বাড়িকে আমরা লিথুয়েনিয়ান ভাষাতে বলবো নামাই। নামাই মানে হচ্ছে বাড়ি, আমরা ইংরেজিতে হোম বলি বা হাউস বলি, এটাকে আমরা লিথুয়েনিয়ান ভাষাতে বলবো নামাই। এরপর আছে রুম। রুম মানে বাড়ির ভিতরে যে রুম থাকে, রুমে আমরা থাকি বা বিভিন্ন আলাদা আলাদা সেক্টরের রুম থাকে, এই রুমকে আমরা লিথুয়েনিয়ান ভাষাতে বলবো কামবারিস। কামবারিস মানে হচ্ছে রুম। সো ভাই, আপনাদের সকলকে রিকোয়েস্ট করে একটা কথা বলতেছি, যারাই আমার ভিডিওগুলো দেখতেছেন, মানে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওগুলো যে সকল বন্ধুবান্ধব লিথুয়েনিয়াতে আসতে চায় তাদের কাছে শেয়ার করে দিবেন। তো আমরা এখন পরবর্তী ধাপের শব্দগুলো শেখাবো। পরবর্তী শব্দটি আছে দোকান। দোকানকে আমরা লিথুয়েনিয়ান ভাষাতে বলবো পারদুয়াতোভে। পারদুয়াতোভে মানে হচ্ছে দোকান। দোকান থাকে কোথায়, ম্যাক্সিমাম বাজার বা মার্কেট বলি যেটাকে, বাজার বা মার্কেট, এটাকে আমরা বলবো তুরগুচ। তুরগুচ মানে হচ্ছে বাজার, বাজার বা মার্কেট। আর পারদুয়াতোভে মানে হচ্ছে দোকান। এরপর আছে কত। অনেক সময় আমরা আমরা কত শব্দটার ব্যবহার করে থাকি বাংলাদেশে, সব সব দেশে আমরা কত শব্দটার ব্যবহার করে থাকি। কত, এটাকে আমরা লিথুয়েনিয়ান ভাষাতে বলবো কিক। কিক বা কেক। কেক এমনটা বলি, বা অনেকে কিক বলি, কিক। তো এরপর আছে এক কখন, সরি কখন। ধরুন করে একটা জিনিসকে কখন বলতে গেলে, কখন আপনি আসবেন, কখন ছুটি দিবেন, কখন কাজে যাব, তো এই কখন বলতে গেলে আমরা লিথুয়েনিয়াতে ব্যবহার করব কাদা। কাদা মানে হচ্ছে কখন। বাংলার মতো উচ্চারণ করলে হবে না, কাদা কাদা এমন বললে হবে না, উচ্চারণটা হবে কাদা। এরপর আছে কেন। কেন তুমি যাবে না, কেন তুমি আমাকে ভালোবাসো না, কেন আমি ইউরোপে থাকতে পারবো না, তো এই কেন বলতে গেলে আমরা লিথুয়েনিয়ান ভাষাতে বলবো কোদেল। কোদেল মানে হচ্ছে কেন। এরপর আছে কিভাবে। কিভাবে বা কেমন। কেমন বা কিভাবে, এটা দুইটার মানেটাই একই হবে, সেটা হবে কাইফ। কাইফ মানে কেমন। যেমন তুমি কেমন আছো, কাইফ লাইক আই সি, তুমি কেমন আছো, তো কাইফ মানে কেমন। এরপর আছে কোথায়।
কোথায় বলতে গেলে আমরা লিথুয়েনিয়ান ভাষাতে কি বলবো? কোথায় বলতে গেলে আমরা লিথুয়েনিয়ান ভাষাতে বলবো কুর। কুর মানে কোথায়। আমি বলতেছি ভিলনিয়াস, ভিলনিয়াস, আমি এখন ভিলনিয়াসে আছি। চা মানে এখন, আমি ভিলনিউস মানে ভিলনিউসে আছি। তো আমরা এর পরবর্তী শব্দটি এখানে রেখেছি দুধ। দুধ বা মিল্ক বলি যেটাকে, এটাকে আমরা লিথুয়েনিয়াতে বলবো কি বলবো বলুন তো? এটাকে আমরা লিথুয়েনিয়ান ভাষাতে বলবো পিয়েনাস। পিয়েনাস মানে হচ্ছে দুধ। এখন ম্যাক্সিমাম তো আমরা বেশিরভাগ দুধ গরুর বা মহিষেরটা ব্যবহার করে থাকি। তো এই গরুর দুধ বা গরু, গরু বলতে গেলে আমরা লিথুয়েনিয়াতে বলবো কারভে। কারভে মানে একটি গরু, বা কার্ভ, কার্ভ মানে গরু। কার্ভ বা কারভে মানে হচ্ছে গরু, যেটাকে আমরা কাউ বলি। এরপর আছে ফল। ফলকে আমরা লিথুয়েনিয়াতে কি বলবো? ফলকে আমরা লিথুয়েনিয়ান ভাষাতে বলবো ভাইসু। ভাইসু মানে হচ্ছে ফল, যেটাকে আমরা ইংরেজিতে বলি ফ্রুট। ফ্রুট মানে ফল। এরপর আছে ফুল। ফুলকে আমরা কি বলবো? ফলকে না হয় ভাইসু বললাম, ফুলকে আমরা কি বলবো সেটা জানতে হবে। তো তো ফুলকে আমরা লিথুয়েনিয়ান ভাষাতে বলবো গেলেস। গেলেস মানে হচ্ছে ফুল। তো চারটা শিখেছি, এর পরবর্তীতে পঞ্চমটা আছে ভাত। আমরা বাঙালিরা যে ভাত খাই, এই ভাতকে আমরা লিথুয়েনিয়ান ভাষাতে কি বলবো? আমরা বলবো রিজে। রিজে, রিজে মানে হচ্ছে ভাত। ইতালিতে আমরা এই রিজোকে ভাতকে বলি রিজো, কিন্তু লিথুয়েনিয়াতে আমরা বলবো রিজে। এরপর আছে হচ্ছে মাছ। মাছকে আমরা লিথুয়েনিয়ান ভাষাতে বলবো জুভেস। জুভেস মানে হচ্ছে মাছ। সো ভিউয়ার্স, এর পরবর্তীতে আরেকটি শব্দ দেব, সেটা হচ্ছে মাংস। আমরা তো মাংস খাই, মাংস বা গোস্ত। এটাকে আমরা লিথুয়েনিয়ান ভাষাতে কি বলবো? এটাকে আমরা লিথুয়েনিয়ান ভাষাতে বলবো মেসা। মেসা মানে হচ্ছে মাংস। তো একটা জিনিস লক্ষ্য করুন, ভাষা কি? এই যে আমি বলি, আমি বেশ কয়েকটা রাষ্ট্রের ভাষা পারি। যেমন ভাত, ভাতকে আমরা লিথুয়েনিয়াতে বলি রিজে। আমরা ইতালিতে এটাকে বলি রিজো। আমরা অনেকেই এটাকে বলি দুবাইতে এশ বা আউশ বলে থাকি। সৌদি, কাতার, দুবাই, কুয়েত এইসব জায়গায় দিয়ে বেশিরভাগই ইউজ হয় রুজ। রুজ বলা হয় আরবিতে। আমরা মালয়েশিয়াতে এই ভাতকে বলে থাকি নাসি। সায়ামাকান নাসি, আমি ভাত খাচ্ছি। তো এই যে রাষ্ট্রেই আমরা ভাষাটা বলি না কেন, আমরা দেখব সেই জায়গাতে কি বলা হয়। বাংলাদেশে ভাত বলি, এখন লিথুয়েনিয়াতে এসে তো আর ভাত বললে সে বুঝবে না। তো অবশ্যই আমাদেরকে লিথুয়েনিয়ার ভাষা শিখতে হবে। আর যে কোনো ভাষা শিখতে হলে আপনাকে আগে শব্দার্থ শিখতে হবে। মিনিমাম আপনি যদি 200টা শব্দ পারেন, মিনিমাম সর্বনিম্ন 200টা শব্দ পারেন, তাহলে আপনি মোটামুটি চলতে পারবেন লিথুয়েনিয়াতে। এখন অনেকেই বলবেন ভাই ইংরেজি পারি। ইংরেজি পারেন, কিন্তু ইংরেজি তো বেশি একটা ব্যবহার হয় না। তা অবশ্যই লিথুয়েনিয়ার যে নিজস্ব ভাষাটা লিথুয়েনিয়ান ভাষা বা পোলিশ ভাষা ইউজ হয় লিথুয়েনিয়াতে, তো দুইটার যে কোনো একটা শিখে নেবেন। তো আমাদের আজকের ভিডিওটা এখানেই শেষ করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।